আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভু, ভীমভ্রাতা নিজের স্ত্রীর প্রেমের আবেগে ওই দিব্য কমলের খোঁজে বেরিয়ে পড়েছেন, কিন্তু উনি কি এই কথা জানেন যে এই দিব্য কমল কোথায় ফোটে? দেবী, এই সময় ওই দিব্য কমলের সুগন্ধই ভীম ভ্রাতাকে ওই সরোবরের দিকে টেনে নিয়ে যাচ্ছে আর প্রত্যেক পদে ওনাকে রাস্তা দেখাচ্ছে। কে গর্জন করছে এবং আমাদের সরোবরের দিকে আসছে? কোন মনুষ্য সরোবরের দিকে আসছে স্বামী? মানুষ? তাহলে অবশ্যই অজ্ঞানী হবে ও। অবশ্যই, তা না হলে যক্ষ লোকের এই সরোবরের দিকে আসা দুঃসাহস কেউ কি করতে পারে? তাহলে যাও, ওই অজ্ঞান মানুষকে নম্রতার সাথে বলো যে এই পর্বতে তোমার কোনো স্থান নেই, সেই জন্য তুমি শিগগিরই এখান থেকে চলে যাও। যাও। যদি ও আমাদের আদেশের পালন না করে তাহলে? তাহলে ওকে শক্তির প্রয়োগ করে থামিয়ে দাও। তা সত্ত্বেও যদি ও আদেশের উল্লঙ্ঘন করে তাহলে ওর বধ করে দাও। যাও। যথা আজ্ঞা স্বামী। যথা আজ্ঞা স্বামী। সম্পূর্ণ প্রকৃতি এই কমলের ফুলের সুগন্ধ থেকে ভরে গেছে। এর অর্থ হলো যে ওই সরোবর আশেপাশেই আছে। চলো দেখি।